আমি খুব সংক্ষেপে কতগুলো লাইফ চেঞ্জিং হ্যাবিটের কথা বলবো যে অভ্যাসগুলো আপনারা করতে পারেন। বরাবরই আমি যেটা বলে আসছি সেটা হচ্ছে ১ নম্বরে যেটা আমি আবারও বলছি সেটা হচ্ছে বই পড়ার অভ্যাস। প্রত্যেকদিন ধরেন ০.৫ ঘন্টা ২০ মিনিট মেক্সিমাম যদি ১ ঘন্টা পারেন সবচেয়ে ভালো হয়। বই পড়ার একটা অভ্যাস করা। একটা বই পড়ে আপনি যে নলেজটা পাবেন, যে জ্ঞানটা আপনার হবে, সেই জ্ঞানটা হয়তো আপনি পড়াশোনা করা কোনো স্কুলে একাডেমিক এডুকেশন কিংবা ধরেন কোনো ধরনের ট্রেনিং কিংবা অনলাইন কোনো টিউটোরিয়াল করে আপনি পাবেন না। আরেকটা জিনিস যেটা করতে পারেন প্রত্যেকদিন আপনি একটা রুটিন তৈরি করতে পারেন, একটা প্রায়োরিটি লিস্ট বানাতে পারেন যেটা আমি এখানে একটি টু ডু লিস্টের এরকম একটি টেমপ্লেট পাওয়া যায়। আপনি যদি এরকম না পান আপনি হাতে লিখে নিতে পারেন। তো আপনি লিখে নিতে পারেন যে কি জিনিস আপনি প্রায়োরিটি দিবেন। আজকে আপনার কোন কাজগুলো করতে হবে। যেমন আজকে আমার রিপোর্টিং এর কাজ আছে, আমার কিছু প্রায়োরিটি সেট আপ করতে হবে, টাইম টেবিল অ্যাপ্রুভ করতে হবে, আমার যে কন্ট্রাক্টর গুলো আমার সাথে কাজ করছে তাদের টাইম টেবিল অ্যাপ্রুভাল লাগবে এবং অফিস এবং লাইফে নিজের প্রাইভেটলি সবকিছু আপনি একসাথে লিখতে পারেন। তো এইটা একটা অভ্যাস যেটা আপনি করতে পারেন। তো নাম্বার 1 যেটা বললাম বই পড়ার অভ্যাস, তারপর একটা রুটিন করা, তারপরে ঘুমানো। ঘুমানো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্রত্যেকদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর অভ্যাস করবেন। কারণ আমরা অনেকে হ্যাবিট আছে রাত জেগে ঘুমাই না, আমরা রাত জেগে পড়াশোনা করি কিংবা রাত জেগে টিভি দেখি কিংবা মোবাইল ফোনের উপরে বসে থাকি। দ্যাট হ্যাবিট হ্যাজ টু বি চেঞ্জ। নাইট ইজ টু স্লিপ। আপনাকে ঘুমাতে হবে। এছাড়া এক্সারসাইজ করা। আপনি যদি ২০ মিনিটও হয় ছাদে গিয়ে একটু হাঁটলেন। স্টেপিং করাও কিন্তু একটা এক্সারসাইজ। না দৌড়ালেন আপনি। আমি যেরকম বাসায় ট্রেডমিলে আমি এক্সারসাইজ করি। আমার যে সমস্ত ঘরের মধ্যে বডি বিল্ডিং কিংবা বডি পাম্পিং এর যে সমস্ত ইকুইপমেন্ট গুলো রয়েছে এভরি নাও এন্ড দেন আমি আমার ছেলেপেলের সাথে আমি চেষ্টা করি আমার স্বাস্থ্যটাকে ঠিকমতো সুন্দরভাবে মেইনটেইন করার জন্য। এছাড়া আরেকটা জিনিস যেটা করতে পারে সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। সেটা হচ্ছে যেটা আমি করি মাঝে, মাঝে সেটা হচ্ছে আমি সকালে একটা খুবই ভালো ব্রেকফাস্ট করি এবং ওই ব্রেকফাস্টটা এত ভালো করি যে আমার দুপুরে হয়তো খেতে হয় না। হয়তো আমি দুপুরে যদি ক্ষুধা লাগে একটা ফ্রুট খেলাম, একটা আপেল খেলাম, পানি খেলাম। কিন্তু আমি ৫টা থেকে ৬টার দিকে আমি একটা ভালো ডিনার করে ফেলি এবং তারপরে আমি কিছু করার তেমন ক্ষুধা লাগে না। তো এই অভ্যাসটা করতে পারলে ভালো হয়। দেন ইউ উইল বি ইন এ গুড হেলথ। কিন্তু এই অভ্যাসটা করতে সময় লাগে। তো এই ধরনের অভ্যাসগুলো আপনাকে করতে হবে। আর সবচেয়ে ভালো অভ্যাসের মধ্যে অন্যতম হচ্ছে পজিটিভ মাইন্ডসেট থাকা। পজিটিভ মাইন্ডসেট থাকে ইন এ সেন্স দ্যাট আপনি যাদের সংস্পর্শে আসেন তাদের সাথে পজিটিভলি কথাবার্তা বলা, পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করা। আপনি যেখানে যাবেন যেখানে নেগেটিভিটি, যেখানে টক্সিকিটি বেশি থাকে সেখান থেকে দূরে থাকা ভালো। যাতে আপনার মনের মধ্যে আপনার শারীরিক এবং মানসিক যে মেন্টাল হেলথ এর কথা আমরা বলি এর জন্য কিন্তু খুবই জরুরি পজিটিভিটি, যে সবসময় পজিটিভ থাকা, পজিটিভ এনভায়রনমেন্টে থাকা, নেগেটিভ এবং টক্সিক রিলেশনশিপ থেকে দূরে থাকা, টক্সিক এনভায়রনমেন্ট থেকে দূরে থাকা, করাপ্টেড এনভায়রনমেন্ট থেকে দূরে থাকা, যে সমস্ত এনভায়রনমেন্টে খারাপ দিকগুলোতে যেতে হয় এগুলো থেকে দূরে থাকা।